বাংলাদেশি দেওবন্দি ইসলামী পণ্ডিত আল্লামা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন, আবুল ফয়েজ মোহাম্মদ খালিদ হোসেন, যিনি ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন নামে সর্বাধিক পরিচিত, একজন বাংলাদেশি দেওবন্দি ইসলামী পণ্ডিত। তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নাইবে আমির, ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা, মাসিক আত-তাওহীদের সম্পাদক ও বালাগুস সড়কের সহকারী সম্পাদক। তিনি উমর গনি এম.এস. কলেজের ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান এবং নিজামে ইসলাম পার্টির ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। বিশ্ব মুসলিম লীগের মুখপাত্র দ্য ওয়ার্ল্ড মুসলিম লীগ জার্নাল সহ বিভিন্ন সাময়িকীতে তার 2 শতাধিক গবেষণাধর্মী প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত ইসলামী বিশ্বকোষ 2য় সংস্করণে 3 থেকে 9 খণ্ড ও সিরাত বিশ্বকোষ সম্পাদনা করেছেন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় 20টি। এছাড়াও তিনি 4টি জাতীয় পত্রিকার নিয়মিত লেখক। আজ আমরা আল্লামা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন সম্পর্কে জানব। আবুল ফয়েজ মোহাম্মদ খালিদ, যিনি 1959 সালের 2 ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলার অন্তর্গত সাতকানিয়া উপজেলার মারদাসা ইউনিয়নের মক্কার বাড়ির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মোহাম্মদ হাবিবুল্লাহ একজন ইসলামী পণ্ডিত ছিলেন। বাবুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির মাধ্যমে তার শিক্ষা জীবনের সূচনা হয়। এখানে তিনি 3য় শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করেন। 1969 থেকে 1971 পর্যন্ত তিনি আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ায় লেখাপড়া করেছেন। 1971 সালে সাতকানিয়া আলিয়া মাহমুদুল উলুম মাদ্রাসা থেকে প্রথম বিভাগে আলিম ও 1973 সালে ফাজিল পাশ করেন। 1973 থেকে 1975 সাল পর্যন্ত চট্টগ্রাম চন্দনপুরা দারুল উলুমে হাদিস অধ্যয়ন করেন। 1975 সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে কামিল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তিনি মাওলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই এর শিষ্য মোহাম্মদ আমিনের কাছে সহিহ বুখারী, চট্টগ্রামের মিরসরা থানায় নিজামপুর এলাকার বাসিন্দা মতিউর রহমান নিজামীর কাছে সহিহ মুসলিম, ইসমাইল আরকানি কাসিমির কাছে সুনান আত-তিরমিজি, নওয়াব হাসান কাসিমির কাছে সুনানে আবু দাউদ পড়েছেন। 1982 সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে BA অনার্স ও 1983 সালে একই বিষয়ে MA পাশ করেন। 2006 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা একটি সামাজিক সাংস্কৃতিক গবেষণা বিষয়ের উপর PhD সম্পূর্ণ করেন। চট্টগ্রামের আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক আল্লামা মুফতি আব্দুল হালিম বুখারী রহমতুল্লাহ আলাই তার শিক্ষকদের মধ্যে অন্যতম। 1987 সালে সাতকানিয়া আলিয়া মাহমুদুল উলুম ফাজিল মাদ্রাসায় আরবি ভাষা ও সাহিত্যের প্রভাষক হিসাবে যোগদানের মাধ্যমে তার কর্মজীবনের সূচনা হয়। 1992 সাল থেকে 2019 সালের জানুয়ারি পর্যন্ত চট্টগ্রাম উমর গনি এম.এস. কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসাবে নিয়োজিত ছিলেন। 2007 সাল থেকে আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ায় ধর্মীয় ও সাহিত্য বিষয়ক মুখপাত্র, মাসিক আত-তাওহীদের সম্পাদক ও হালিশহর ব্লক হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু জামি মসজিদের খতিব, আল জামিয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়ার জিরির মুহাদ্দিস হিসাবে দায়িত্বরত আছেন। এছাড়াও তিনি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে 1.5 বছর খণ্ডকালীন অধ্যাপক, হারুন ইসলামাবাদীর আমলে আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার বাংলা ভাষা ও সাহিত্য গবেষণা বিভাগের 4 বছর, সুলতান জক নদীর আহ্বানে জামিয়া দারুল মাআরিফ আল ইসলামিয়ায় ওসিলাতুল ইলাম বিষয়ে 1 বছর শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ছাত্র জীবনে দৈনিক সংবাদ, দৈনিক বাংলার বাণী, দ্য বাংলাদেশ টাইমস এর পটিয়া মহকুমা সংবাদদাতা এবং দ্য নিউ নেশন বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। 2020 সালের 15 নভেম্বর তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের নাইবে আমির এবং 2021 সালের 2 জানুয়ারি ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা নির্বাচিত হন। তিনি নানুপুর মাদ্রাসার প্রাক্তন মহাপরিচালক জমিরুদ্দিন নানুপীর রহমতুল্লাহ আলাই ও হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফির হাতে বায়াত গ্রহণ করেন। আল্লামা নানুপুরি তাকে ইজাজত প্রদান করেছিলেন। আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দির সাথেও তার আধ্যাত্মিক সম্পর্ক রয়েছে। 1970 সালে আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মুখপাত্র, মাসিক আত-তাওহীদের
হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এর জীবন ও কর্ম শীর্ষক তার প্রথম লেখা ছাপানো হয়। বর্তমানে তিনি 4টি জাতীয় পত্রিকার নিয়মিত লেখক, মাসিক তাওহীদের সম্পাদক ও আরবি পত্রিকা বালাগুস শরকের সহকারী সম্পাদক। বিশ্ব মুসলিম লীগের মুখপাত্র দ্য ওয়ার্ল্ড মুসলিম লীগ জার্নাল সহ বিভিন্ন সাময়িকীতে তার 2 শতাধিক গবেষণাধর্মী প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত ইসলামী বিশ্বকোষ দ্বিতীয় সংস্করণের 3 থেকে 9 খণ্ড ও সিরাত বিশ্বকোষ সম্পাদনা করেছেন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় 20টি। তার মধ্যে রয়েছে নিভে যাওয়া দীপশিখা, মাসলাকে উলামায়ে দেওবন্দ অনুবাদ, মূল কারি আল্লামা কারি তৈয়ব কাসিমি রহমতুল্লাহি আলাইহি, ভারতবর্ষে মুসলমানদের অবদান, যার মূল লেখক হচ্ছেন মাওলানা আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহি আলাইহি। তার ওয়ানে জিন্দিগি 3য় খণ্ড আত্মজীবনীমূলক রচনা, যা লিখেছেন আবুল হাসান আলী নদভী। খোতফে আজম আল্লামা সিদ্দিক আহমদ, একটি যুগ বিপ্লব উৎস, এভাবে করে আরও অনেক বই রচনা তিনি করেছেন। এছাড়াও তিনি জুলফিকার আহমদ নকশবন্দির বাংলায় অনুদিত গ্রন্থসমূহের সত্যতা ও শুদ্ধতা যাচাই বিষয়ক কমিটির সদস্য।